অঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা। হিন্দ বন্দে মাতরম সকলকে। এই বাংলাদেশি মুসলিমটার কথা শুনলেন, এই যে বাংলাদেশের মৌলানাটা কী বললো, যে ওদের সংখ্যা বাড়লে ওরা মণিপুর, আসাম, মিজোরামের মতো পশ্চিমবঙ্গ রাজ্যটাকে কেটে নিয়ে নিজেদের জায়গায় ঢুকিয়ে নেবে। অর্থাৎ বুঝতে পারছেন যে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যেখানে হিন্দুদের সংখ্যা 45-48% ছিল, এখন যেখানে হিন্দুদের সংখ্যা 2-3% দাঁড়িয়েছে। মানে বুঝতে পারছেন ওই দেশের কী অবস্থা হিন্দুদের। ঠিক তেমনই ভারতের হিন্দুদের সংখ্যা অথবা পশ্চিমবঙ্গের হিন্দুদের সংখ্যা হয়ে যেত যদি পশ্চিমবঙ্গে বর্তমানে ইলেক্টেড হয়ে বিজেপির সরকার না আসতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক জায়গায় ভোট দিয়েছেন এবং আপনার পরিবারের লোককেও ধন্যবাদ। কিন্তু আমাদের বুঝতে হবে যে এদের চিন্তাভাবনা কোনো বদলাবে না। আর কিছুদিন আগে তৃণমূলের গর্গ চ্যাটার্জি এবং অন্যান্য নেতারা বলছিল যে বিহারিরা আমাদের লোকে না, তারা বহিরাগত, কিন্তু বাংলা যারা বলতে পারে সে সমস্ত বাংলাদেশিরা আমাদের। আচ্ছা, বাংলা বলতে পারলে কি আমাদের হয়ে গেলো না? চিন্তা আপনার পার্থক্য। যারা যখন দেশ ভাগ হয়েছিল এই মুসলমানটাই ভোট দিয়ে বলেছিল যে আমাদের আলাদা দেশ চাই ধর্মের ভিত্তিতে, এখন তারাই নিয়ে দেশে এমন অবস্থা করেছে জিহাদ করে, এখন না পারলে আমাদের দেশে এসছে, আমাদের দেশে এসে আমাদের সরকারি সাবসিডি থাকতো। এবং তাদের প্ল্যান কী ছিল যে এই প্ল্যানটা আমরা সবাই জানি যে যখন তাদের সংখ্যাটা বাড়বে আস্তে করে একটা আন্দোলন করবে, এমন ঝামেলা পাঠাবে যে আস্তে করে পশ্চিমবঙ্গটা কেটে এবং অন্য রাজ্য কেটে বাংলাদেশে চলে যেত। এবং বাংলাদেশে চলে গেলে বুঝতেই পারছেন কী হতো, সেখানেও প্রায় সব হিন্দু শূন্য হয়ে যেত। তাই সকলকে অনুরোধ করছি, এরকম নির্দিষ্ট মানসিকতা কোনো লোক যারা ভারতে কেটে দিতে যাবে, হিন্দুদেরকে পছন্দ করে না, যাদের মনে সর্বদা ঘৃণা, যারা খালি নিজেদের মাযহাবকে ভালোবাসে অন্য দেশের থেকে, তাদের থেকে সাবধান থাকবে। এরকম বাংলাদেশি রোহিঙ্গা কাউকে নিয়ে এলাকায় দেখলে দয়া করবেন না। তাদেরকে অনুরোধ করছি এদের উপর দয়া করবেন না। এদের সবার রক্তেই গদ্দার আছে, সবারই একটাই ইচ্ছা গাছবাই হিন্দ, এবং আমাদেরকে একদমই পছন্দ করে না। সবসময় চায় নিজেদের সংখ্যা বাড়াতে এবং নিজেদের দেশের আয়তনটা বাড়াতে। এরকম লোককে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে কল করবেন এবং যা আইনত ব্যবস্থা নেন তারা নেবেন। জয় হিন্দ।